হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলমান HTML টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা আলোচনা করব ফর্ম এবং ইনপুট ট্যাগ নিয়ে। আমরা যে কোনো ফর্ম তৈরি করতে আমরা ফর্ম ট্যাগ ব্যবহার করব এবং ইনপুট ট্যাগ ব্যবহার করব। আমরা যে কোনো ধরনের ফর্ম তৈরি করতে পারবো, যেরকম লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম, যে কোনো ধরনের ফর্ম আমরা তৈরি করতে পারবো। তো কিভাবে তৈরি করব সেটি দেখে চলো আমরা। তো আমাদের ফর্মটা কিভাবে লিখবো, আমরা HTML এ আমরা বলার পেট ওপেন করে নিয়েছি। তো আমরা আমাদের যে বেসিক HTML সেটি আমরা এইভাবে লিখি, তোমরা জানো, এর আগে আমি অনেকবার দেখেছি। তো আমরা এখানে ফর্ম ট্যাগ লিখবো, আমরা লিখবো FORM ফর্ম। ফর্ম ট্যাগ আমরা এভাবে ফর্ম ট্যাগ লিখি। তার ভিতরে আমরা ইনপুট ট্যাগ লিখবো, অর্থাৎ আমাদের ফর্ম হলো চাইল্ড, আর ফর্ম হলো প্যারেন্ট আর ইনপুট হলো চাইল্ড। আচ্ছা আচ্ছা, আমরা ইনপুট ট্যাগ লেখার আগে আমরা কিছু ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট এবং টাইপ দেখে নিই। তো ইনপুট ট্যাগ আমাদেরকে অনেকগুলো অ্যাট্রিবিউট দেয়। আমরা অ্যাট্রিবিউটগুলো ধীরে ধীরে সবগুলো অ্যাট্রিবিউট দেখব। আমাদের প্রথম যে অ্যাট্রিবিউটটি টাইপ, দেন নেম, আইডি, অটো ফোকাস, ডিসেবল, টাইটেল, ভ্যালু, রিড অনলি, লিস্ট, প্লেস হোল্ডার অ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের ইনপুট ট্যাগ আমাদেরকে অনেকগুলো অ্যাট্রিবিউট দেয়, তার মধ্যে মোস্ট পপুলার ইউজ হয় টাইপ অ্যাট্রিবিউটটি, কারণ টাইপ অ্যাট্রিবিউটটি আমাদের ইনপুট ট্যাগের মূল বৈশিষ্ট্যই বহন করে। আচ্ছা, আমরা আজকে টাইপ অ্যাট্রিবিউট নিয়ে দেখব। আচ্ছা, দেন টাইপ অ্যাট্রিবিউট আমাদেরকে অনেকগুলো ভ্যালু দেয়। ভ্যালুগুলো হলো, দেখেন এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে। তো আমরা প্রত্যেকটি ভ্যালু আমরা কোড করে দেখবো প্র্যাকটিক্যালি। তো চলো আমরা প্র্যাকটিক্যালি শুরু করি। তো আমাদের ফর্ম ট্যাগ লিখলাম, তার ভিতরে আমরা কি লিখবো, ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ কিভাবে লিখবো, PUT ইনপুট লিখে লেস দেন। ওকে, আমরা এখানে দেখেন ইনপুট এভাবে লিখবো, ইনপুট লিখে লেস দেন দেবো। ওকে, আমরা ইনপুট ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। আচ্ছা, তো ইনপুট ট্যাগের ভিতরে আমরা এখানে টাইপ ব্যবহার করতে পারি। ওকে, ইনপুট ট্যাগ মানে কি, একটি আমাদের আমরা যেমন কোন ওয়েবসাইটে খেলা যেরকম একটি ফর্ম ফিল করার জন্য একটি ইনপুট ফিল্ড দেখতে পাই, হ্যাঁ, এরকম একটি ইনপুট আমাদের দিবে। তো আমাদের এখানে টাইপ বলে দেব যে এটি কিসের ফিল্ড, বা আমাদের ক্লায়েন্ট ইউজাররা বুঝতে পারে যেখানে ইনপুট বক্সটি কিসের, আসলে ইনপুট বক্সটি কিসের। দেখেন আমরা ইনপুট জাস্ট ট্যাগটা লেখার কারণে আমাদের এখানে খালি একটি ইনপুট এখানে দেখেন লেখা যাচ্ছে। তো লেখার জন্য আমরা এখানে চলে এসেছি। তো আমরা এই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে কি করতে পারবো, আমাদের সেপারেট করে দিতে পারবো টাইপ। এই যে ইনপুট বক্সের ভিতরে এই ইনপুট বক্সে পাসওয়ার্ড হবে, এই ইনপুট বক্সের নেম হবে, এই ইনপুট বক্সের টেল অর্থাৎ নাম্বার হবে। আমরা এইভাবে সেপারেট করতে পারবো। তো আমরা ফার্স্টে আমরা এভাবে দেখি, দেখেন প্রথমে কি লিখছে এরা, ইনপুট ট্যাগ টাইপ লিখছে টেক্সট। টেক্সট মানে কি, ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাই, অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই যে একটি ইনপুট ফর্ম থাকে, ফর্মের ভিতরে নাম, তারপরে ইউজার নেম, দেন মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড লেখার অপশন থাকে। তো আমরা এখানে ধরেন ইউজার নেম একটি ইনপুট ফিল্ড তৈরি করব। তো আমরা এখানে টাইপ দিব কি, টাইপ দিব হলো গিয়ে টেক্সট, টাইপ দিব টেক্সট। আচ্ছা, টাইপ যদি টেক্সট দেই তাহলে অর্থাৎ আমরা এখানে নাম লিখতে পারবো। ওকে, নাম লিখতে পারবো, ঠিক আছে, যে কোনো কিছু লিখতে পারবো টেক্সট। আচ্ছা, এখন বিষয় হলো, আমরা তো এখানে শুধু ইউজারকে বোঝানোর জন্য এখানে বা আমরা এখানে সেপারেট করে দিয়েছি, কিন্তু আমাদের যখন ব্যাকএন্ডে কাজ করা হবে তখন সার্ভার কিভাবে বুঝবে যে এই ইনপুট ফিল্ডে ডাটাটা কিসের, আসলে কিসের, সেটি সার্ভারকে বোঝানোর জন্য আমরা এখানে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হলো নেম। নেমের ভিতরে আমরা কি দেবো, ধরেন এটি হলো একটি ইউজার নেম। ওকে, সরি, এটি হলো একটি ইউজার নেম। আচ্ছা, একটি ইউজার নেম, তাহলে সার্ভার বুঝতে পারবে যে এটি একটি ইউজার নেম। ওকে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে আরেকটি ইনপুট ফিল্ড থাকুক। দেখেন এখানে রিফ্রেশ করার কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, আমরা আরেকটু এটা সুন্দর করে আকর্ষণীয় করে দিতে পারি যাতে ক্লায়েন্টরা বুঝতে পারে। তার জন্য আমরা উপরে একটি ট্যাগ ব্যবহার করব, সেটি হলো লেবেল। ওকে, এই লেবেল ট্যাগের কাজ হলো, তার ভিতরে আমরা যেটি দিব সেটি ইনপুট বক্সের উপরে চলে যাবে। দেখেন ধরেন এটি আমরা লিখলাম, এটি হলো নেম। ওকে, আচ্ছা, নেম, আমরা নেম এখানে আমরা লেবেলে, আচ্ছা আমরা এখানে নেম দিলাম, তার মানে কি হবে, দেখেন নেমের এখানে আমরা কোলন দিয়ে দিই যাতে
প্রফেশনাল দেখায়, সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম। দেখেন এটা কি হয়েছে, এখানে নেম দেন এখানে ইনপুট বক্স, অর্থাৎ এখানে এটি হলো নামের ইনপুট বক্স। আচ্ছা, আর তারপরে আমরা একটি অ্যাট্রিবিউট দিতে পারি, আমরা একটি ইনপুট ফিল্ড নিতে পারি। কারণ লেভেল একটি নিলাম, আমরা লেভেল 4 দিয়ে নেই। হ্যাঁ, আমরা লেভেল 4, এই লেভেলের মধ্যে যে 4টি হয় সেটি হলো এই নেমের সমান, মানে এই লেভেলটি হলো এই ইনপুট ফিল্ডের। ওকে, তো আমরা এই ইউজার নেমটি এখানে দিয়ে দিব। এটি কপি হয়েছে, কপি দেন পেস্ট, সেভ করলাম এন্ড রিফ্রেশ করলাম। দেখেন কোনো চেঞ্জ হয় না, কিন্তু এটি ভবিষ্যতে বা ব্যাকএন্ডে কাজ করতে অনেক সাহায্য হবে। এইভাবে আপনারা করবেন, এটুকু খেয়াল করেন। হ্যাঁ, আমরা এখানে লেভেল দিলাম, লেভেল আমরা এখন এখানে তৈরি করব পাসওয়ার্ডের ইনপুট ফিল্ড তৈরি করব। তার জন্য আমরা এখানে লেভেল 4 লিখলাম, পাসওয়ার্ড পাসওয়ার্ড। ওকে, আর এখানে আমরা পাসওয়ার্ডের জন্য একটি ইনপুট ফিল্ড নিব, তার ভিতরে লিখে দিব, টাইপ লিখে দিব পাসওয়ার্ড। ওকে, টাইপ দিব পাসওয়ার্ড এন্ড সেভ করব। হ্যাঁ, সেভ করব এন্ড আমরা এখানে নেম অ্যাট্রিবিউট দিব যাতে ব্রাউজারে বুঝতে পারে সেটি কি। আমরা নেম ও পাসওয়ার্ড দিয়ে দিই, নেম পাসওয়ার্ড। ওকে, যেহেতু আমরা পরে পাসওয়ার্ড দিয়েছি। ওকে, এবং রিফ্রেশ করলাম, দেখেন কি দুটি লাইন চলে এসেছে। আচ্ছা, আমরা এখানে কোনো টেক্সট দেই নাই, যার কারণে দেখাচ্ছে না। ওকে, সেভ করলাম এন্ড রিফ্রেশ করলাম, দেখেন নেম পাসওয়ার্ড। ওকে, আমরা এখানে একটি বিআর ট্যাগ ইউজ করি যাতে নিচের লাইনে চলে যায় পাসওয়ার্ডটি। আমি কিন্তু বিআর ট্যাগ আগে দেখিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ, আমি বিআর ট্যাগ নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো আমি একটি বিআর ট্যাগ ইউজ করলাম এন্ড রিফ্রেশ করলাম, দেখেন পাসওয়ার্ডের নিচে চলে গেছে। আমি এখানে দুইটি বিআর ইউজ করি যাতে একটু স্পেস হয়। এখন দেখুন সুন্দর দেখাচ্ছে না? ওকে, দেখুন এখন সুন্দর দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটিকে কপি করি, কপি করে এন্ড দেন এই লেভেল আবার পেস্ট। এটা আমরা অনেকগুলো ইনপুট ফিল্ড নিব, তাই এটি পেস্ট করলাম। ওকে, আচ্ছা, আমরা এগুলা কমেন্ট করে নিই একটুকু। আচ্ছা, এটুকু কমেন্ট করে নিই, সেভ করলাম। আচ্ছা, আমরা এখানে পাসওয়ার্ড দেখলাম। ওকে, আমরা পাসওয়ার্ডের পরে আমরা আরো দুটি বিআর লাগিয়ে দিই, তারপরে ফিল্ডটি তো নিচে চলে আসে। আচ্ছা, এখন আমরা দেখো ইমেলের জন্য একটি ইনপুট ফিল্ড নিব। আচ্ছা, তো আমরা ফরের মধ্যে লিখে দিই লেভেল ফর ইমেল। ওকে, লেভেল ফর ইমেল। ওকে, আমরা এখানে ইমেল লিখে দিই ইমেল। আচ্ছা, ইমেল লিখে দিলাম, দেন ইনপুট আমরা এটি কমেন্ট করে নিই। আচ্ছা, দেন ইনপুট টাইপ কি হবে বলেন তো? আমাদের ইনপুট টাইপ হবে ইমেল, কারণ আমরা একটি ইমেলের জন্য ইনপুট নিচ্ছি, তো টাইপ হবে ইমেল। এটি কিন্তু আপনাদের ফোকাস রাখতে হবে। দেন নেম হবে ইমেল, যেহেতু আমরা লেভেল 4 ইমেল দিয়েছি, তো নেমে হবে ইমেল। তো এখানে দেখবেন আমরা যখন রিফ্রেশ করব একটি ইমেলের জন্য ইনপুট চলে যায়। এখানে কিন্তু আমরা এখানে যখনই আমরা এই বাটন তৈরি করব, সাবমিট করতে যাব, যদি আমরা ভ্যালিড ইমেল না দিই তাহলে কিন্তু একটি এরর দেখাবে। ঠিক আছে, আমরা যেখানে রিকোয়ার্ড করি, তো আমরা এটি নেক্সট ভিডিওতে দেখব। আচ্ছা, এখন আমরা আরেকটি ইনপুট ফিল্ড দেখব, সেটি হলো গিয়ে এখানে আমরা কি দেখবো এরপরে নাম্বার। তো নাম্বারের জন্য কি ইনপুট ফিল্ড নিব, এটিকে আমরা আনকমেন্ট করে দিই। আচ্ছা, আমাদের সবগুলোকে একলগে করতে হবে। সেভ করলাম এন্ড আমরা নাম্বারের জন্য একটি ইনপুট ফিল্ড নিব। তো আমরা এখানে দুটি বিআর লাগিয়ে দিই যাতে আমাদের নাম্বারের ইনপুট ফিল্ডটি নিচে চলে আসে। আচ্ছা, আমার টাইপিং খুবই ভুল হচ্ছে আজকে, কারণ অনেকদিন ধরে কোডিং এর বাইরে আছি। আচ্ছা, যাই হোক, আমরা সেভ করলাম এন্ড রিফ্রেশ করলাম। আচ্ছা, আমাদের এটির জন্য এরকম আসতেছে, আমরা এগুলাকে কমেন্ট করে দিই এন্ড রিফ্রেশ করলাম। দেখেন এখানে আগের এই পাসওয়ার্ড ফিল্ডটি কপিতে পাসওয়ার্ড আসতেছে। আমরা এখন কি এর জন্য তৈরি করবো? নাম্বারের জন্য। আমরা আচ্ছা, এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো কি নাম্বার, ইনপুট টাইপ নাম্বার কি হয়? আচ্ছা, তো নাম্বার হবে একটি নাম্বারের জন্য ইনপুট বক্স, তো সেটি আমরা তৈরি করব। দেখেন আমরা লেভেল 4 এখানে নাম্বার দিতে পারি, নাম্বার। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু দিতে পারেন, NUM দিতে পারেন, নেমো NUM দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং আমরা এখানে পাসপোর্টের নাম্বার দিব, দেন টাইপ। এই টাইপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
কারণ আমরা টাইপ যা দিব আমাদের ইনফিল সেটি হবে। আমরা যদি এখানে টাইপ দিই নাম্বার, তাহলে কি হবে, আমরা নাম্বার ছাড়া এখানে কিছু লিখতে পারবো না, অন্য কিছু লিখতেই পারবো না, কারণ আমরা নাম্বার দিয়েছি টাইপ। ওকে, কপি করলাম অ্যান্ড নেমে পেস্ট করলাম নাম্বার। ওকে, সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখেন নাম্বার চলে এসেছে। আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করে নিই, লাইন ব্রেক লাইন। আচ্ছা আচ্ছা, আমরা ব্রেক ট্যাগ বিআর, ওকে, দুটি বিআর ইউজ করবো, লাইন ব্রেক ট্যাগ বিআর অ্যান্ড সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখেন নাম্বার চলে এসেছে। এখন এখানে কি হবে, আমরা এখানে নাম্বার ছাড়া অন্য কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না। দেখেন আমি যদি এখানে আমার নামটা লিখি উঠবে না, দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করতেছি কিন্তু কোনো উঠবে না, এবিসিডি কোনো ক্যাপিটাল কোনো উঠবে না, কিন্তু আমরা যখন নাম্বার লিখবো সেটা ঠিকই উঠবে, দেখছেন নাম্বার কিন্তু উঠতেছে। তো আমরা যখন টাইপ ব্যবহার করবো, টাইপ মূলত এগুলোই নির্বাচন করে যে এটি কি জন্য তৈরি করা হয়েছে, টাইপ কি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশেই থাকবেন, যেন মোটিভেটেড হয়ে আপনাদের জন্য আরো ভালো বেস্ট কোয়ালিটি ভিডিও বানাতে। আচ্ছা, এখন আমরা দেখব চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স। চেকবক্স কি? আর চেকবক্স হলো আমরা যখন ওই যে অনেক ওয়েবসাইটে গেলে ফর্ম ফিল আপ করি, আমরা যেমন চেকবক্স ফিল আপ করি যে আমরা কি, আমরা আমার ধরেন আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ভাষায় কথা বলতে পারি, হ্যাঁ বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের অপশন থাকে, আমরা সিলেক্ট করতে পারি যে আমরা এই দুটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, তিনটিতে কথা বলতে পারি। তো আমরা এরকম যদি কোনো সিচুয়েশন আসে তাহলে আমরা চেকবক্স ইনপুটটি ব্যবহার করতে পারবো। তো আমরা সেটি ব্যবহার করার জন্য যদি আমরা এখানে এটিকে আনকমেন্ট করে নিই, কন্ট্রোল চেপে স্ল্যাশ, ওকে। আচ্ছা, এখন সেভ করলাম। আর আমরা এখানে দুটি বিআর ট্যাগ ইউজ করব আগের মতো, যার কারণ আমাদের যাতে আমাদের চেকবক্সটি নিচে চলে আসে। আচ্ছা, এখন লেভেল ফর, আমি যদি এখানে আমি লেভেল ফর যে কোনো কিছু দিতে পারি। এখানে যে কিরকম চেকবক্স আছে, আমি এখানে চেকবক্স না দিয়ে জাস্ট আমি লিখবো বক্স, ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে আমরা লিখতে পারি চেকবক্স, সমস্যা নেই, আপনারা বুঝতে পারেন টেক্সট বক্স। আচ্ছা, এখন আমরা টাইপ কি দিব? হ্যাঁ, চেকবক্সের টাইপ কি? চেকবক্সের টাইপ চেকবক্স, চেকবক্স আমরা টাইপ দিব চেক বক্স, ওকে। আমরা চেকবক্স টাইপ দিব এবং নাম, এই লেভেল ফর যেটি দিয়েছি আমরা নামটিও সেটি দেওয়ার চেষ্টা করব, নাম বক্স। সেভ করলাম, ওকে। আর আমরা এইটুকু কমেন্ট করে দিই, না তো একটু সুন্দর দেখাবে না। সেভ করলাম, দেখেন এখন যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কি চেকবক্স চলে এসেছে, এখানে চেকবক্স চলে এসেছে, এখানে আমরা এই যে মার্ক করতে পারতেছি, দেখছেন মার্ক করতে পারতেছি। আমরা চেকবক্স যেহেতু চলে এসেছে, আমরা এখানে চাইলে আমরা এখানে চেকবক্স না লিখে আমরা এখানে লিখতে পারি যে ইএনজি অর্থাৎ ইংলিশ, ইংলিশে লিখি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে কপি করি, ওকে, কপি করে এটাকে আরো মাল্টিপল টাইম পেস্ট করি, আরো দুবার পেস্ট করলাম, এখানে লিখলাম ধরেন বাংলা, আর এখানে লিখলাম ধরেন হিন্দি, এন্ড সেভ করলাম, ওকে। ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখেন এখানে আমাদের তিনটি চেকবক্স চলে এসেছে। এখন আমি এখানে নেম লেভেল যেহেতু আমরা নেম যেহেতু সেম নেম দিয়েছি, তার কারণে কি হবে দেখবেন, নেম সেম যত সুবিধা কি, আমরা যখন এখানে এই সবগুলো একই ক্যাটাগরি ধরবে, আমরা একটি বেশি সিলেক্ট করতে পারবো না, দেখেন সরি। আচ্ছা, আমরা এখানে নেম সবগুলোতে বক্স দিয়েছি যাতে আমাদের এক ক্যাটাগরি হয় সবগুলা। তো আমরা চেক বক্স কি করতে পারি, এখানে আমরা সিলেক্ট করতে পারি যে আমরা কি ল্যাঙ্গুয়েজ কথা বলি, যে আমি বলি বাংলা, ইংরেজি এবং বাংলা সিলেক্ট করে দিলাম, এবং আমরা এটি আনচেকও করতে পারবো, ওকে। আচ্ছা, তো চেক বক্স মূলত এটাই, ঠিক আছে, যে আমরা এখানে অপশন রাখতে পারি ও ইউজাররা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, তো তারপরে আমরা দেখতে পারি যে রেডিও বাটন কি, যেরকম আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ফর্ম রেজিস্ট্রেশন করার সময়, ফেসবুকে ফর্ম অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমরা ফিমেল না মেল এরকম একটি অপশন আসে, হ্যাঁ, যে আমরা রেডিও বাটনের মতো অপশনটি থাকে। তো আমরা সেটি তৈরি করতে পারবো টাইপ রেডিও ইউজ করে, ওকে। তো আমরা
এখানে লেভেল ফর রেডিও, আর পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দিলাম রেডিও। ওকে, আর টাইপ দিয়ে দিলাম, টাইপ কি হবে রেডিও, রেডিও। আচ্ছা, আমাদের টাইপ হবে রেডিও। ওকে, আচ্ছা, আর নেম হবে রেডিও, কারণ আমরা লেভেল ফর রেডিও দিয়েছি। আচ্ছা, সেভ করলাম, আর এটিকে আমরা এখানে একটি বিআর ট্যাগ ইউজ করে দিই যাতে আমাদের সুন্দর আসে লাইনটি। এখানে একটি বিআর, দুটি বিআর ইউজ করলাম। দেন নেক্সট লাইন দিকে আমরা কমেন্ট করে সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখেন এখানে রেডিও বাটন আসতেছে, যে এইটাকে আমি আর সিলেক্ট করতে পারতেছি রেডিও বাটন। আমরা সেম এই যে এটুকু যে করলাম, এই লেভেল এটুকু চেকবক্স, সেম রেডিও বাটন আমরা এইভাবে করতে পারি। তো এটিকেও আমরা কি করি, মাল্টিপল টাইম কপি করি যাতে আমাদের অপশন দিতে পারি। মাল্টিপল না, আমি আরেকবার কপি করি। তো এখানে আমরা লেভেল ফর রেডিও না দিয়ে আমরা এখানে দিলাম ধরেন মেল, আর এখানে দিলাম ফিমেল। আমরা আরেকটি দিতে পারি, সমস্যা নেই, তিনটি অপশন থাকে ম্যাক্সিমাম। এখানে দিতে পারি আদার্স। সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখেন এখানে আমাদের তিনটি রেডিও বাটন চলে এসেছে। এখন আমরা রেডিও বাটনের ক্ষেত্রে সেম নেম দিব, কারণ কেউ কিন্তু দুটি ক্যারেক্টার নিতে পারে না কখনো। এটি শুনতে হাস্যকর দেখে, কারণ হয়তো সে পুরুষ হবে, নয়তো সে মহিলা হবে, নয়তো সে অন্য হবে। কিন্তু তো আমরা এই রেডিও বাটনে নেম রেডিও নেম সবগুলো দেখেন নেওয়াতে কি হয়েছে আমাদের, আমরা এখানে থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবো। চেকবক্সে কিন্তু আমরা সবগুলো চাইলে সিলেক্ট করতে পারবো, কিন্তু আমরা মেলে রেডিও বাটনে শুধু একটাই সিলেক্ট করতে পারবো। ধরেন আমি মেল, তো আমি মেল সিলেক্ট করব। হ্যাঁ, এখন চাচ্ছি যে আমি ফিমেল সিলেক্ট করব, কিন্তু এটি দেখুন আনচেক আনরেডি হয়ে যাবে। দেখেন আনচেক হয়ে যাবে, বললাম এটি আনচেক হয়ে গেল। অর্থাৎ আমরা রেডিও বাটন ইউজ করব আমাদের ফিমেল না মেল এগুলা বোঝার জন্য ইউজ করতে পারি। ওকে, আর নেম ইউজ করবো কি জন্য, ব্রাউজারকে এবং সার্ভারকে বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এখন দেখবো আমরা গিয়ে হিডেন। আচ্ছা, আমরা হিডেন অ্যাট্রিবিউটটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ধরেন আমি এখানে ইউজ করলাম যে এখানে কি লিখছে টাইপ হিডেন। যদি আমি এখানে টাইপে রেডিও না দিয়ে, হ্যাঁ, আমরা যে ইনপুট ফিল্ড এখানে আমরা হিডেন দিচ্ছি, হিডেন দিই। আচ্ছা, এইটি দিলে আপনারা অত বুঝতে পারবেন না। আমি এই যে নাম্বারে যে ইনপুট ফিল্ড আছে সেটি হিডেন করে দেবো। এখন দেখবেন কিভাবে করবো। এই যে আমরা টাইপ নাম্বারটিকে আমরা এখানে হিডেন দিচ্ছি। হিডেন দিলে কি হবে দেখেন, সেভ করলাম এন্ড রিফ্রেশ করলাম, দেখেন নাই, নাম্বারে কোনো ইনপুট ফিল্ড গায়েব হয়ে গেছে। অর্থাৎ আমরা হিডেন দিয়ে কি করতে পারি, আমরা হিডেন দিয়ে একটি ইনপুট ফিল্ডকে গায়েব করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। তা আমরা এখানে একটি সুন্দর বোঝার জন্য আমরা এখানে লিখে নিই সুন্দরভাবে, যাতে আমরা বুঝতে পারি হিডেন ফিল্ডটি। এখানে লেভেল ফর দিব হিডেন, আর নাম্বারে দিলাম হিডেন, ওইটি দিচ্ছি দুটি। আচ্ছা, টাইপ দিব আমরা হিডেন, হিডেন লিখতেছি। আচ্ছা, ডাবল ডি হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা নেম কিন্তু হিডেন দিব, কারণ আমরা নাম হিডেন দিয়েছি। ওকে, ওকে, তো আমরা এখন সেভ করলাম। দেখেন কোনো কিছু হবে না, হিডেন লেখাটা আসবে কিন্তু ইনপুট ফিল্ড লাগবে না। দেখেন হিডেন লেখা আসতেছে, সাথে একটু লেভেল ফর হিডেন। এটি কিন্তু আদার্সের রেডিও বাটন। আমি এখানে লাইন ব্রেক ইউজ করিনি, যাতে নেক্সট লাইনে যাই আপনারা বুঝতে পারবেন। সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম। দেখেন এখানে হিডেন আসতেছে, কিন্তু এখানে কোনো ইনপুট ফিল্ড নেই। কারণ কি, আমি এখানে টাইপ হিডেন দিয়েছি। যদি আমি টাইপটা কেটে সেভ করি, দেখেন কি ইনপুট ফিল্ড চলে আসবে। দেখেন এখানে কি ইনপুট ফিল্ড চলে আসতেছে। আমরা কি বুঝলাম যে হিডেন মূলত হাইড করে। আচ্ছা, আর এখন আমরা দেখব বাটন, খুবই গুরুত্বপূর্ণ বাটন। কারণ আমরা যে কোনো ফর্ম ফিল আপ করার পর বাটনে আমরা ক্লিক করে সেটি কাজ করে দেখতে পাই যে লগ ইন হচ্ছে, সাইন আপ হচ্ছে, যাই হচ্ছে, বাটনে আমাদের ক্লিক করতে হয়। আচ্ছা,
এখন আমরা বাটন দেখবো। বাটন আমরা কিভাবে দেখবো, বাটন কিভাবে ইউজ করব সেটা দেখবো। ধরো বাটন আমরা এখানে লেভেল ফর, এখানে আমরা লিখে দিই বাটন, আর এখানেও আমরা লিখে দিই বাটন। টাইপ, টাইপ কি হবে, টাইপ বাটন হবে, ঠিক আছে। টাইপ বাটন দিলে শুধু বাটন হবে। এখন দেখেন আমি একটা যদি আপনার দেখাই, এখানে নেমে আমি বাটন দিচ্ছি কারণ আমাদের ব্রাউজারকে নেম, আচ্ছা আমরা টাইপ টাইপ বাটন না দিয়ে আমরা সাবমিটও দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি নেমও দিচ্ছি বাটন, দেখেন এখন তখন বাটন আসবে না, দেখেন সেভ করলাম, দেখেন এখানে। আচ্ছা আমি এখানে বিআর ট্যাগ ইউজ করিনি, তাহলে বুঝতে আপনাদের হবে। সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখেন এখানে বাটন লেখা আসতেছে যে লেভেল থেকে, কিন্তু এখানে দেখেন একটি সাদা হয়ে আছে, কারণটা কি বলতে পারবেন? আচ্ছা বাটন লেখার সাথে লেভেল ইউজ করার দরকার নেই। আচ্ছা সেভ করলাম এন্ড রিফ্রেশ করলাম, দেখেন এখানে বাটনে কোনো টেক্সট নেই, এটা কিসের বাটন? তার জন্য আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হলো ভ্যালু। ওকে, ভ্যালু, কারণ কি ভ্যালু হলো আমাদের বাটনের ভ্যালুটা কি হবে, আর লগ ইন হবে, সাইন আপ হবে, রেজিস্টার নাও হবে, বুক নাও হবে, কি হবে? ধরেন আমি এখানে লিখলাম সাবমিট, সাবমিট, সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখেন একটি সুন্দর বাটন তৈরি হয়ে গেছে, তাই না? এই তো আমরা ভ্যালু দিব সেটি বাটন টেক্সট হবে, হ্যাঁ। আর টাইপ বাটন মানে বাটন, ঠিক আছে। আর নেম বাটন মানে আমাদের ব্রাউজারকে বোঝানোর জন্য নেম বাটন। যখনই আমরা বাটনে ক্লিক করব তখন আমরা এই ইউজার ডাটাগুলো ব্যাকএন্ডে সেন্ড করতে পারবো, এগুলা ব্যাকএন্ডের কাজ। তো তাই তোমরা শুধু বোঝার চেষ্টা করো যে কোন ট্যাগ এবং কোন টাইপ কোন অ্যাট্রিবিউটে কি কাজ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব কালোর, এটা খুব ইন্টারেস্টিং। কালোর অনেকের অনেক অপশন থাকে ফর্মের মধ্যে যে তোমার ফেভারিট কালার চয়েস করো, হ্যাঁ। তো সেটা কিন্তু ইনপুট ফিল্ডে থাকে, তৈরি করা যায়। দেখেন আমি যদি ইনপুট ফিল্ড এখানে একটি, আমি আচ্ছা বাটনটাকে সবার লাস্টে দেখি, কারণ কি আমাদের বাটনটা একটি সবার নিচেই হয়। আচ্ছা আমি এখানে একটি ইনপুট ফিল্ড নিব, ইনপুট ইনপুট ফিল্ড নিলাম, দেন এটা টাইপ হবে কি, এটা টাইপ হবে কালোর, যেহেতু আমি কালোর দিব, কালোর টাইপ কালোর দিলে কি হবে জানেন? আচ্ছা আমি এখানে একটা লেভেল ফর নিয়ে নিই, লেভেল, লেভেল ফর কালোর, ওকে। এখানেও দিব কালোর। আচ্ছা আমরা নামও দিব নেম কালোর, কারণ কি আমাদের কালোরটা কি সেটি বুঝাতে হবে ব্রাউজারকে, ডাটাবেসকে। আচ্ছা সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখেন আমাদের সুন্দর কালার দেখাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারবো, দেখেন এখানে আরজিবি কালার, যে কোনো কালার যে আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন এই দেখেন, দেখেন দেখেন আমরা কত সুন্দর, মানে জাস্ট একটি ট্যাগের মাধ্যমে আমরা কালারের সকল ধরনের কালার আমরা নিয়ে আসতে পারবো, ইউজারকে চয়েস করতে বলতে পারবো যে তোমার ফেভারিট কালার কোনটি। আচ্ছা এখন আমরা দেখতে পারি এখানে, আচ্ছা ফাইল, ফাইল মানে কি, আমরা মানে আমাদের অনেক সময় আমাদের ফর্মে আমাদের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হয় বা আমাদের একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, তো আমরা একটা ইনপুট ফিল্ড নিতে পারি, সেটির টাইপ হবে ফাইল। তো ফাইলের ভিতরে কি থাকবে, একটি ছবি ইনপুট করার সুযোগ থাকবে। দেখেন আমি এখানে এখানে আরো দুটি বিআর ট্যাগ ইউজ করে নিই। আচ্ছা আমাদের আমার বোধহয় টাইপিংটা কিবোর্ডের সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা বিআর, আচ্ছা আমরা দুটি বিআর ট্যাগ ইউজ করে নিলাম, ওকে। দুটি বিআর ট্যাগ ইউজ করলাম, বিআর ট্যাগ কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটি মনে রাখবে তোমরা। আচ্ছা এখন আচ্ছা আমরা বাটনটা সবার পরে থাকবে, আমরা কালোরের পরে বিআর ট্যাগ নিই, তারপরে আমরা এই আমরা এখানে এই কি দেখবো, আমরা দেখবো ফাইল। আমরা এখানে কি ইনপুট ফিল্ড নিব, ইনপুট ফিল্ড টাইপ হবে কি, টাইপ হবে ফাইল, মানে আমরা যে কোনো ফাইল আপলোড করতে পারবো, হ্যাঁ। তাই আমরা এখানে বোঝার জন্য আমরা এখানে লেবেলটি কপি করি, লেবেলে আমরা লিখে দিই এটি হলো একটি ফাইল, এটি হলো একটি ফাইল, ইউজারকে বোঝানোর জন্য যে এটি কি। আর তোমরা যে কোনো ট্যাগের ভিতরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ইনপুট ফিল্ডে দিতে লেবেলটা একটি অটো চয়েস। আচ্ছা ফাইল সেভ করলাম। আচ্ছা আমরা কিন্তু নতুন ট্যাগ দেখলাম যেটা লেবেল, ঠিক আছে, লেবেলটা একটু দেখে নিলে তোমরা।
আচ্ছা ফাইল, এখানে আমরা নেম দিতে পারি, নেম দিব ফাইল, সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম। দেখেন কত সুন্দরভাবে আসতেছে। আমরা নিচে একটি বিআর ট্যাগ ইউজ করে যাই যাতে বাটনটি নিচে চলে যায়, কারণ সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা সেভ করলাম এন্ড রিফ্রেশ করলাম। দেখেন এখানে কত সুন্দরভাবে আসছে ফাইল, চুজ ফাইল আর নো ফাইল চুজেন, মানে আমি এখনো কোনো ফাইল চুজ করিনি, এখন আমি এই ফাইল চুজ করব। দেখেন এখানে ক্লিক করলাম, হ্যাঁ কারণ আমি এই ফটোটি ক্লিক করব, এটি ক্লিক করলাম এন্ড ওপেন করলাম। দেখেন আমাদের এই ফাইলটি চলে এসেছে, ঠিক আছে। ফ্রন্ট এন্ডের কাজ মূলত এটুকুই, ফাইলটি চলে এসেছে। আমি চাইলে আবার এই ফাইলটি চেঞ্জ করে আমি চাইলে অন্য একটি ফাইল সিলেক্ট করতে পারি। দেখেন হয়ে গেল। তো আমরা দেখলাম ফাইল কি সেটি দেখলাম। আচ্ছা এখন দেখবো এখানে ইমেজ, ইনপুট টাইপ ইমেজ। আচ্ছা ইনপুট টাইপ ইমেজ মানে কি জানেন, শুধু আমরা ইমেজ আপলোড করতে পারবো। ফাইলে তো এভরিথিং, এভরিথিং বলতে এভরিথিং মানে আমরা ফাইলে চাইলে এখন ফাইলে আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, যে কোনো আপলোড করতে পারবো, কিন্তু ইমেজে শুধু ইমেজ আপলোড করতে পারবো। তো আমরা আরেকটি ফিল নেই, ইনপুট ফিল নেই, ইনপুট ফিল, ইনপুট টাইপ, ইনপুট টাইপ কি হবে ইমেজ, ওকে। আর নেম হবে ইমেজ। আচ্ছা আমরা আপাতত আইডি দিচ্ছি না যেহেতু আমরা সিএসএস ব্যবহার করছি না। সেভ করলাম এন্ড আমরা লেবেলও লিখে দিই, এটি হলো একটি ইমেজ আপলোড করার জন্য ইনপুট ফিল, লেবেল ফর ইমেজ, ইমেজ সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখেন এখানে মানে এখানে সিম্বল দিয়ে দেখাচ্ছে, দেখেন কি ইমেজের মতো সিম্বল দিয়ে এখানে আমি ইমেল ইউজ করতে পারবো। আমি তার আগে কি এখানে বিআর ট্যাগ ইউজ করিনি যাতে তোমাদের সুন্দর দেখাই। সেভ করলাম, সেভ করলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। দেখেন আমাদের একটি ইমেজ চুজ করার জন্য এখানে একটি অপশন চলে এসেছে। আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে ইনপুট ফিলগুলো টাইপ কি নিচ্ছি সেটার উপর ভিত্তি করে আমরা ইনপুট ফিল তৈরি করতে পারবো। আই হোপ, আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল, কারণ আমি এ টু জেড ইনপুট ফিল্ডে, ইনপুট ট্যাগে যতগুলো টাইপের ভিতরে যতগুলো ভ্যালু হয় খুবই ইম্পর্টেন্ট আমাদের একটি ফর্ম তৈরি করার ক্ষেত্রে, সবগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি এবং বুঝিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখবেন। তো আজকের মতো এইটুকুই, গুড বাই।